আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আজকের স্বাস্থ্য সংবাদ 224 পর্বটি দেখছেন, ডাক্তার কাজী দেলোয়ার ডিজিটাল বায়োপ্যাথি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ই ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব কিভাবে স্টেজ জনিত ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব সে সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলো হল ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগ। বিশ্বব্যাপী ডায়াবেটিক্স আজ মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কিন্তু আমরা একটু স্বাস্থ্য সচেতন হলেই রক্ষা পেতে পারি এই সাইলেন্ট কিলারের হাত থেকে। কারণ ডায়াবেটিক্স কোনো রোগ নয়, এটি হলো সেডেন্টারি লাইফস্টাইলের ফসল। রিমেম্বার মাইন্ড, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ আরোগ্যের চেয়ে প্রতিরোধ উত্তম। আমার ভাষায় আমি বলি, মৃত্যুকে রোধ করা সম্ভব নয়, কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব। কারণ রোগের প্রকৃত কারণ হল স্বাস্থ্য সচেতনতার অভাব এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন। স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত। তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি। সেমিনারে বায়োকেমিক মেডিসিন, আইআর ও স্টেম থেরাপির মাধ্যমে ইনস্ট্যান্টলি ডায়াবেটিস 1 to 5 পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখিয়ে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করছি। ব্যর্থতা প্রমাণে 1000 টাকা পুরস্কার প্রদান করা হবে ইনশাআল্লাহ। যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তাদেরকে আমি আমার সেমিনারে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেমিনারে আসুন, বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন, সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত জীবন গড়ুন। এমবিবিএস, বিএইচএমএস, ডিএইচএমএস, ডক্টরস, স্টুডেন্টস অ্যান্ড পেশেন্টস ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত সেমিনার। সেমিনারে এন্ট্রি ফি 100 টাকা। মেডিসিন অ্যাক্টিং টেস্ট করে আপনার ইমিউনিটি পাওয়ার ও মেডিসিনের কার্যকারিতা পরীক্ষা করে আপনাকে স্থায়ী চিকিৎসা প্রদান করা হবে। সেমিনারে অংশগ্রহণ ছাড়া ক্লিনিকে বা চেম্বারে কোনো রোগী দেখা হয় না। আমার ধারণা, আপনারা যারা ডায়াবেটিসে আক্রান্ত প্রায় সকলেই জানেন, আমাদের রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বেড়ে যাওয়াকে ডায়াবেটিক্স বলে। কিন্তু আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন না কিভাবে আমাদের দেহে চিনি তৈরি হয়, কেন এবং কিভাবে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হই। যদি জানতেন তাহলে আপনারা কখনোই ডায়াবেটিসে আক্রান্ত হতেন না। ডায়াবেটিক চিকিৎসার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু ডাক্তার বলেছেন ডায়াবেটিক্সের কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নেই। পৃথিবীতে যতদিন বাঁচবেন ততদিন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে বাঁচতে হবে। তারপরও আপনি নিয়মিত ইনসুলিন নিচ্ছেন
একটু বাঁচার আশায়। ইনসুলিন বন্ধ করলেই আপনার ডায়াবেটিস বেড়ে যায়, কিংবা অতিরিক্ত ইনসুলিনের কারণে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে। রক্তে গ্লুকোজের পরিমাণ নীল হলে আপনার মৃত্যু নিশ্চিত। দীর্ঘদিন ইনসুলিন নেওয়ার কারণে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটতে পারে, অর্থাৎ ইনসুলিনে আর কাজ করবে না। আমাদের রক্তে অতিরিক্ত ইনসুলিন থাকলে আমরা ওবাসিটি বা স্থূলতায় ভুগি। ডায়াবেটিক্সের অন্যতম একটি প্রধান কারণ হলো ওবাসিটি বা স্থূলতা। তাই বিশ্বের সকল ডাক্তারেরা বলেন ইনসুলিনের মাধ্যমে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়। আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও আপনি কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, প্যারালাইসিস, কিডনি ড্যামেজ, নার্ভ ড্যামেজ, অন্ধত্ব, গ্যাংগ্রিন, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, মেমোরি লস, দুর্বলতা, অনিদ্রা, স্থূলতা ও যৌন অক্ষমতা সহ বিভিন্ন জটিল কঠিন রোগে ভুগছেন। এর কারণ হলো দীর্ঘদিন আমাদের রক্তে গ্লুকোজ জমতে থাকলে রক্ত পচতে শুরু করে। এই দূষিত রক্ত যখন আমাদের বিভিন্ন সেল, টিস্যু বা অর্গানে যায় তখন সেলগুলো ড্যামেজ হয়ে যায়, ফলে এই কমপ্লিকেশনের সৃষ্টি হয়। মেডিসিনের মাধ্যমে শুধু রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু সেলের অভ্যন্তরে দূষিত রক্তকে পিউরিফাই করা সম্ভব নয়। তাই আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও বিভিন্ন জটিল কঠিন প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছি। আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসেন আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আপনারা যদি জানতে পারেন কেন এবং কিভাবে আপনারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, তাহলে স্বাস্থ্য সচেতন হয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন নিশ্চয়ই। এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি। ডায়াবেটিক্স থেকে চিরমুক্তির জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে কেন এবং কিভাবে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হই। টপিকসটি ডক্টরস এবং পেশেন্ট উভয়েরই খুব ভালোভাবে জানা প্রয়োজন, কারণ যদি ডক্টরসরা জানতে পারেন তাহলে তারা এটিওলজি বেসড ট্রিটমেন্টের মাধ্যমে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করতে সক্ষম হবেন। আর যদি রোগীরা জানতে পারেন তাহলে তারা স্বাস্থ্য সচেতন হয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে ডায়াবেটিক্সকে রিভার্স কিংবা প্রিভেন্ট করতে পারবেন নিশ্চয়ই। রেসপেক্টেবল FCPS, MBBS, BHMS, DHMS, ডক্টরস, স্টুডেন্টস অ্যান্ড পেশেন্টস, আমার ব্যক্তিগত গবেষণায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয় কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না। বিভিন্ন কারণে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হতে পারি, তবে অন্যতম একটি প্রধান কারণ হলো স্ট্রেস বা মানসিক চাপ। আমরা যখন পারিবারিক কলহ, রাজনৈতিক দ্বন্দ্ব, বিজনেস লস, শোক, দুঃখ, ব্যর্থতা, হিংসা, অপমান, প্রতিশোধ, অর্থনৈতিক সংকট, বেকারত্ব ইত্যাদি বিভিন্ন কারণে স্ট্রেস বা মানসিক চাপ অনুভব করি, তখন আমাদের কিডনির অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়। এই হরমোনের প্রভাবে আমাদের প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন হয়, ফলে অতিরিক্ত ইনসুলিনের কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটে, অর্থাৎ ইনসুলিন আর কোনো গ্লুকোজকে কোষের অভ্যন্তরে প্রবেশ করাতে পারে না। গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে থোরাসিক ডাক্টের মাধ্যমে লিভারে পৌঁছায়। লিভার এই গ্লুকোজকে ডিনোভো লিপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইগ্লিসারাইড ফ্যাট তৈরি করে।
লিভার যদি এই ফ্যাটকে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলে ট্রান্সপোর্ট করে, তাহলে এই ফ্যাট দ্বারা বিটা সেলের পাম্পসগুলো বন্ধ হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে প্যানক্রিয়াস ইনসুলিন নিঃসরণ করতে পারে না। ফলে ইনসুলিন ডেফিসিয়েন্সি বা অভাবে আমরা ডায়াবেটিক্স নামক রোগটিতে আক্রান্ত হই। আজকের অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে যদি প্রশ্ন করি, কিভাবে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব, আমার বিশ্বাস আপনারা আমার আলোচনা থেকে নিশ্চয়ই রিয়ালাইজ করতে পেরেছেন আমরা যদি ইনসুলিন রিডিউস করতে পারি এবং প্যানক্রিয়াসের বিটা সেলে জমে থাকা ট্রাইগ্লিসারাইড ফ্যাটকে অপসারণ করতে পারি, তাহলে আল্লাহর রহমতে অবশ্যই আমরা ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবো নিশ্চয়ই। যে সকল ডক্টরসরা বলেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়, তাদেরকে আমি কারণ দর্শানো নোটিশ দিতে চাই কেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়। বিজ্ঞান নদীর স্রোতের মতো প্রবাহমান, গতিশীল। বিশ্বে প্রতিনিয়ত চলছে গবেষণা, আবিষ্কৃত হচ্ছে বিভিন্ন প্রকার রেমেডিস। ফলশ্রুতিতে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ আজ পরাজিত হয়েছে চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানীদের কাছে। গবেষণার ধারাবাহিকতায় আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে বায়োপ্যাথি নামক একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি। এই পদ্ধতিতে আমি ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল কঠিন রোগের স্থায়ী চিকিৎসা প্রদান করছি। গবেষণা ব্যতীত চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সম্ভব নয়। তাই আমি বিশ্বের সকল চিকিৎসা বিজ্ঞানীদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা ডায়াবেটিক্স নিয়ে গবেষণা করুন, তাহলে আপনারা আমার চেয়েও ডেভেলপমেন্ট থিওরি উপহার দিতে পারবেন ডায়াবেটিস মুক্ত বিশ্ব। বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব, কারণ বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানব দেহের মূল গঠন উপাদান হলো অর্গানিক এবং ইনঅর্গানিক সাবস্ট্যান্স দ্বারা। যদি ইনঅর্গানিক সাবস্ট্যান্সগুলো ডেফিসিয়েন্সি হয়, তাহলে অর্গানিক সাবস্ট্যান্সগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে ইমিউনিটি পাওয়ার অ্যান্ড সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের অভাব হয়, তাহলে আমাদের কোষগুলো ড্যামেজ হয়ে যায়। ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল কঠিন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে চিরমুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। রিমেম্বার মাইন্ড, বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন। পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আশানুরূপ ফল আপনি নাও পেতে পারেন। তাই আপনি অবশ্যই একজন এমবিবিএস, বিএইচএমএস, ডিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসা বিজ্ঞানীর পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন। আশা করি আশানুরূপ ফল পাবেন নিশ্চয়ই। বায়োকেমিক মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই, তাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, ঔষধ প্রশাসন এবং সরকার কর্তৃক অনুমোদিত। নির্ভয়ে আপনি এই মেডিসিন গ্রহণ করতে পারেন। এই মেডিসিন প্রয়োগ করার 5-10 মিনিটের মধ্যে
ক্রিয়া শুরু হয় এবং 2-1 সপ্তাহের মধ্যে রোগ স্থায়ীভাবে আরোগ্য হয়। তাই আমি বিশ্বের সকল এমডি, এফসিপিএস, এমবিবিএস, বিএসএমএস, ডিএসএমএস, অনারেবল ডক্টরসদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন। এক্সেলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই। এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি। আমার এই অনুষ্ঠানের মিশন এবং ভিশন হলো ডায়াবেটিক্স রোগীরা যাতে নিজের চিকিৎসা নিজে করতে পারে। সে লক্ষ্যে আমি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, আপনারা বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি, হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বায়োকেমিক মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে এর কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বিশ্বের প্রায় 200 কোটি ডায়াবেটিক্স রোগীদেরকে মেসেজ দিতে চাই। আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে ডিফ্যাট জেনেরিক নামে একটি পটেন্সি মেডিসিন আবিষ্কার করেছি। এই মেডিসিনের মাধ্যমে আমি প্যানক্রিয়াসের বিটা সেলে জমে থাকা ফ্যাটকে সম্পূর্ণভাবে অপসারণ করতে সক্ষম হয়েছি এবং ডায়াবেটিক্সের পার্মানেন্ট ট্রিটমেন্ট প্রদান করছি। আপনি বিশ্বের যে কোনো ল্যাব থেকে আল্ট্রাসোনোগ্রাম করে আমার মেডিসিনের কার্যকারিতা প্রমাণ করে দেখতে পারেন। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডাক্তার কাজী দেলোয়ার ডিজিটাল বায়োপ্যাথি, হার্ট, ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটাল, অথবা আমার চেম্বার, ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন, ঢাকা 1211। সিরিয়াল ও সেমিনারের জন্য যোগাযোগ করুন 01712937056 অথবা 01860056408। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না।